আচ্ছা বলুন তো, পড়ন্ত বিকেলে যদি আপনি এত সুন্দর একটা নাচ দেখতে পান আর এরকম একটা জায়গায় যেখানে হচ্ছে আপনার শত বছরের স্মৃতি জড়িত আর এমন একটা ফালুদা খান, তাহলে আপনার কেমন লাগবে? সো হিয়ার উই আর আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড আমরা কিন্তু আবারও আমাদের সানজাদ ব্লগের আরও একটা নতুন কন্টেন্ট নিয়ে হাজির হয়ে গেলাম এবং আশা করছি আপনাদের আজকের এই ব্লগটি ভালো লাগবে, কারণ আজকে কিন্তু আমরা মোটামুটি ডে 3-তে আছে এবং ডে 3-তে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সরাসরি ভিক্টোরিয়া পার্কে। এবং ভিক্টোরিয়া পার্কে আজকে আমরা ঘুরবো। এই যে আমার পাশে আছে সানে, এবং সে কিন্তু ফেস মাস্ক দিয়ে আসছে, একদম পুরোপুরি যেটাকে বলে যে হঠাৎ করে ফ্লু ধরে গেছে, ঠান্ডায় একেবারে ওর অবস্থা খুবই কাহিল, দ্যাটস ওয়াই মাস্ক পরে আছে। বাট আমি ভাই এত ভয় পাই না, এত ভয় পাওয়ার কিছু নেই। সো আমি মাস্ক ছাড়াই আপনাদের সাথে আছি এবং পুরোটা সময় মাস্ক ছাড়াই থাকবো। ভিক্টোরিয়া মেমোরিয়াল যাচ্ছি, আশা করছি ভিক্টোরিয়া মেমোরিয়াল আপনাদের বেশ ভালো লাগবে এবং সুন্দর একটা সময় যাবে আপনাদের। আর দেরি করবো না, চলে যাচ্ছি সরাসরি ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং সেখানকার সম্পূর্ণ ভিডিও আপনার সাথে শেয়ার করবো। চলে যাই সরাসরি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। সো হিয়ার উই আর, আমরা কিন্তু এই মুহূর্তে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঠিক সামনে দাঁড়িয়ে আছি এবং এটা হচ্ছে সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল, সবচেয়ে সুন্দর রাজপ্রাসাদ বলা যেতে পারে, খুবই অদ্ভুত সুন্দর। আমরা এখন টিকিট কাউন্টারে যাচ্ছি এবং সেখানে টিকিট কাটবো, বাগে সব বোঝা যাবে। সো হ্যালো, আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে আসছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। অ্যান্ড এখানে কিন্তু আমি এর আগেও অনেকবার এসেছি, মানে কলকাতায় যতবার আসি ততবার কিন্তু আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসি। সো হিয়ার ইজ দ্য টিকেট। এখন আমরা ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। বেসিক্যালি আজকে আমরা আসছি হচ্ছে ব্লগের উদ্দেশ্যে আপনাদেরকে দেখানোর জন্য। সো চলেন আপনাদেরকে দেখাই। আর এখানকার সব আর্কিটেকচারই মোটামুটি ব্রিটিশদের তৈরি। সো ব্রিটিশরা অনেক সুন্দর করে আসলে আর্কিটেকচারটা করেছে। সো লেটস সি। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী উপাধির অধিকারী ছিলেন। এখন এটি জাদুঘর হিসেবে পরিচিত। হ্যালো, কি অবস্থা সবার? এই যে দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে কয়েকটা স্ন্যাপ নিয়ে নিয়েছি। এন্ড এই তো জেফরি, কেমন লাগছে তোমার? যদি আমরা এর আগে আসছি তারপর আমার কাছে বলো। দারুণ রকম একটা এক্সপেরিয়েন্স হচ্ছে, বিকজ আমার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে। অনেকগুলো জোন আছে। হ্যাঁ, আসলে অনেক জোন আছে, খুব অ্যাস্থেটিক। আমি শাড়ি পরে আসলে আরো বেশি ভালো লাগতো, বাট কিছু করার নাই, টাইম হাতে খুবই কম। এখন আমরা ভিতরে ঢুকবো এবং সাইডে কিন্তু একটা লেক আছে, সেখানেও আমরা দেখাবো এবং একটা একটা করে প্রতিটা জায়গায় গেলে অনেক বেশি ভালো লাগবে। চলো তাহলে আমরা ভিতরে ঢুকি, কি বল? চলো। আগাগোড়া শ্বেত পাথরের তৈরি মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা, জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। এটি স্থাপিত হয় 103 বছর আগে। এটার অবস্থান বর্তমান কুইন্সওয়ে ময়দান, কলকাতা, পশ্চিমবঙ্গ। বছরে প্রায় 50 লাখ দর্শনার্থী এখানে ঘুরতে আসে। এটার স্থপতি ছিলেন উইলিয়াম এমারসন ভিনসেন্ট অ্যাশ এবং এর প্রতিষ্ঠাতা হচ্ছেন লর্ড কার্জন। ভবনটি নির্মাণের জন্য ব্যবহৃত মার্বেলটি রাজস্থানের একই মার্কানা কোয়ারি থেকে এসেছে, যা তাজমহল নির্মাণের জন্য ব্যবহৃত হয়েছিল, এবং কোণার গম্বুজগুলি ক্ষীণভাবে মুঘল শৈলীর। পুরো রচনাটি বিজয়ের দেবদূতের একটি ব্রোঞ্জ মূর্তি দ্বারা মুকুট পরানো হয়েছে, যা 16 ফুট উঁচু। যদিও সত্যিকারের আবহাওয়ায় ভ্যান নয়, বাতাস যথেষ্ট শক্তিশালী হলে এটি ঘোরে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে, মানে মার্বেল পাথরের যেই কাজগুলো করেছে তারা কতটা সুনিপুণভাবে করেছে। যেহেতু এখানে অনেকগুলো পাথরই কিন্তু আসলে তাজমহল, আপনারা যারা জানেন আগ্রায় যে তাজমহলটা আছে, যেটা হচ্ছে সপ্তাশ্চর্যের একটি, সেই পাথরের দিয়ে কিন্তু এখানে অনেক কিছু এখানে তৈরি করা হয়েছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন এটা কতটা সুন্দর। আসলে ফোনে আগলে ক্যাপচার করা কখনোই সম্ভব না। আপনারা যখন কাছ থেকে দেখবেন কোনো স্থাপত্য বা কোনো যে কোনো কিছুই, মানে পুরানো দিনের যত স্থাপত্য আছে সেগুলো যখন আপনি কাছ থেকে টাচ করবেন, মানে স্পর্শ করে যখন আপনি সব কিছু দেখবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এগুলোর আসলে কতটা মর্ম রয়েছে এবং কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সুনিপুণভাবে আসলে প্রত্যেকটা কাজ করছে। আমরা তাও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মানে আপনি নিচ থেকে উপরে যখন দেখবেন আপনার চোখ জাস্ট আটকায় থাকবে, এত বেশি সুন্দর উপরের, মানে উপরে কিভাবে এত সুন্দর কাজ করছে আমার আসলেই জানা নাই।
তো এখানে আমরা আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম, যেহেতু এটা এখন জাদুঘর হিসেবে পরিচিত। তো আসলে ভিক্টোরিয়া থেকে শুরু করে তাদের অন্যান্যদের আসলে বিভিন্ন জিনিসপত্র তখনকার সময় যেগুলো তারা ব্যবহার করতো সেই সব জিনিসপত্র আসলে এখানে ডিসপ্লে করে দিয়েছে। তো সেগুলোই আপনাদেরকে টুকটাক দেখানোর চেষ্টা করছি। আর এখানে না ভিক্টোরিয়া মেমোরিয়াল আমি নিয়ে অনেকবারই গিয়েছি, প্রায় 4-5 বারের মতো। প্রত্যেকবারই প্রচণ্ড রকমের ভিড় থাকে, মানে সবাই আসে। কলকাতার যারা আছে তারাও এখানে এসে অনেকবার দেখে, ছবি তুলে, ফটোশ্যুট করে। আর এখানে হচ্ছে আপনাদেরকে একটু পরে দেখাবো সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। মানে এটা খুবই অ্যাস্থেটিক একটা প্লেস হিসেবে ধরে। আর কলকাতার মধ্যে এত সুন্দর একটা জায়গা আমার মনে হয় আর কোথাও নেই। মানে আপনি পুরো বাগানে ঘুরে যখন দেখবেন, আপনি সব জায়গাতে বসতে পারবেন, খুবই কাম একটা জায়গা। সো এই যে দেখেন তাদের তলোয়ার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং এখানে বড় বড় যারা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে যত বড় বড় মানুষ তাদের ছিলেন, তাদের এখানে ছবিগুলো, রাজা থেকে শুরু করে সবার এখানে ছবি দেওয়া আছে। আর এই যে তারা যেগুলো ব্যবহার করতেন, টেলিস্কোপ থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র, এগুলো আসলে এত মানে ভিড়ের মধ্যে টাইম নিয়ে আসলে দেখাটাও খুব ডিফিকাল্টস। আর আপনারা ট্রাই করবেন সকালের দিকে যাইতে, তাহলে হচ্ছে খুব দ্রুত দেখতে পারবেন সব কিছু, মানে সুন্দরভাবে দেখতে পারবেন। মানে বিকালের দিকটাতে হচ্ছে দুপুরের পরটাতে অনেক ভিড় হয়ে যায়, তখন আসলে সব কিছু মানে নিজের মতো করে দেখাটা সম্ভব হয় না। আর এই যে ড্রেসটা দেখেন অনেক বছরের পুরনো, এখানে আমি আপনাদেরকে ডিটেলসটা দিয়ে দিচ্ছি কারো যদি দেখার ইচ্ছা হয়। আর এই তো ঘুরে ঘুরে দেখুন, মানে প্রত্যেকটা জিনিস আপনার জাস্ট চোখ জুড়িয়ে যাবে। মানে যারা আসলে স্থাপত্য নিয়ে পড়াশোনা করে, বা যারা হচ্ছে আপনার সংস্কৃতি নিয়ে পড়াশোনা করে, যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করে, তাদের কাছে কিন্তু এটা ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু একটা মডেল, দেখেন পুরো ভিক্টোরিয়া মেমোরিয়ালের মডেল হচ্ছে এটা, অরিজিনাল। এটা কিন্তু একদম অরিজিনাল মডেলটাই। সো এটা যে এত সুন্দর লাগতেছে। সো এই ছবিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিছনে, খুবই ইন্টারেস্টিং আমার লাগছে। এবং আমি যেটা বলবো যে সেটা হচ্ছে জায়গাগুলোর ভিতরে সবচেয়ে ইন্টারেস্টিং ছিল এই ছবিটা। বিশাল বড় ছবি, এবং মানে আপনার দৈর্ঘ্য থেকে অনেক বড় হয়। ইউনিক। পিয়ানো থেকে সব কিছু এখানে ডিসপ্লে করা ছিল, হয়তো বা এটা রানী ইউজ করতো। আর এই যে ছবিটা, এটাও কিন্তু অনেক বিশাল, বিশাল একটা পরিধি ধরে এই ছবিটা। মানে হাতে আঁকা ছবি এত বড় হতে পারে ভাবাই যায় না। তারপর তখনকার দিন, আসতে 200-250 বছর ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। প্রত্যেকটা ছবির আসলে ডিটেইলিংগুলো এত নিখুঁত ছিল, এত পারফেক্ট ছিল। আর প্রত্যেকটা ছবির পিছনে কিন্তু এক একটা গল্প আছে। ধরেন এই ছবিটা যে আর্ট করছে, সে একটা পুরো, তার এই ছবিটার পিছনে পুরো একটা স্টোরি আছে। তো সেভাবেই কিন্তু আসলে আর্ট করা। আর দেখেন এই যে পিছনেই কিন্তু ভিক্টোরিয়া, আর ওনার কিন্তু সমাধিসৌধই কিন্তু এইটা। সো এই পুরো জায়গাটাই হচ্ছে একদম পুরো অ্যাস্থেটিক টাইপের। আর ভিতরে তেমন কোনো লাইটিংস নেই, যার কোনো আপনার কাছে খুব বেশি কড়া কোনো ফিল হবে না, মনে হবে খুবই সুদিং। মানে খুবই মানে এখানে আসলে যারা মানে অনেকে আসে দেখার জন্য, আবার অনেকেই আসে দেখা যায় এটা নিয়ে গবেষণা করার জন্য। আমরা যখন যাচ্ছিলাম তখন দেখলাম অনেকে এখানে লিখে রাখতেছে, টোকেন করে রাখতেছে, কি মানে ওদের কাছে কিন্তু এটা গবেষণার জন্য অনেক বিশাল একটা কিছু। সো দেখেন কত সুন্দর হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল সেখানে। আর ভিক্টোরিয়া মেমোরিয়াল হচ্ছে আপনার ঢোকার জন্য একটা গেট, বের হওয়ার জন্য আরেকটা গেট। অর্থাৎ আপনি সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হবেন, সামনে দিয়ে বের হওয়ার আর কোনো ওয়ে নাই। অ্যান্ড এইখানে দেখেন এত সুন্দর করে মেয়েগুলো মানে নাচ করতেছিল। আমি আসলে আপনাদেরকে ওদের মিউজিকগুলো দিতে পারছি না, যেহেতু কপিরাইট ফ্রি নাই মিউজিকগুলো। নাহলে আর হয়তো আপনাদের শুনতে আরও ভালো লাগতো, আপনারা রিদমিকটা ফিল করতে পারতেন। মানে ওরা গানের তালে তালে এতটা মিলিয়ে নাচতেছিল, ওদের চোখের যে এক্সপ্রেশনগুলো, হাতের এক্সপ্রেশন, সব কিছু এত ডিফারেন্ট ছিল। মানে দেখেই বোঝা যাচ্ছিল যে খুবই সুনামধন্য কোনো ইনস্টিটিউশন থেকে হয়তো বা ওরা ডান্স শিখেছে। আমি জানি না মানে কোথা থেকে শিখেছে, বাট অবশ্যই তাদেরকে দেখেই বোঝা যাচ্ছিলো যে ভারতের ওয়ান অফ দ্য টপেস্ট ডান্সার এরা। বা এদেরকে তো আসলে ডান্সার বলা যায় না, এরা হচ্ছে আসলে নৃত্যশিল্পী। এটাই হয়তো বদের সাথে খুব সুন্দর যায়। এবং দেখেন এখানে এটা হচ্ছে মুখ অভিনয় না কি জন্য বলে, যেটা হচ্ছে আপনার পুরো একদম অভিনয় করে সব কিছু বুঝিয়ে দেয়। আমি আসলে নাচের ব্যাপারে এত কিছু জানি না। তো এই তো দেখেন প্রত্যেকেই এত পারফেক্টলি ডান্স করতেছিল, আর ওদের এক্সপ্রেশনেই আপনার পুরো ডান্সটা ফুটাই তুলতেছিল।
এখানে আসলে মানে যদি আমি গানের মিউজিকগুলো দিতে পারতাম তাহলে হয়তো বা আপনাদের শুনতে আরও অনেক বেশি শ্রুতিমধুর লাগতো। আর জেফরি তো অনেক এনজয় করতেছিল। সো গাইস, আমাদের সবকিছু দেখা শেষ, অনেক সুন্দর একটা প্রোগ্রাম দেখলাম, দেন ফাইনালি চা খাচ্ছি, গরম গরম চা। সো দেন ঘুরে টুরে প্রোগ্রাম দেখে আমাদের আসলে অনেক খিদা পায়, ওয়াও মোমোজে আমরা চলে আসলাম। হ্যালো গাইস, আমরা ঘোরাঘুরি করার পর এখন খাবার খেতে আসলাম। আর এই তো টুকটাক খাবার খাচ্ছি, রাস্তায় অনেক খাবার দাবার খাওয়া হচ্ছে, বাট সেগুলো আসলে ভিডিও করা হয়নি। পানিপুরি আমরা এতবার খেয়েছি, তারপরে একটা ফুটেজ আমরা নিতে পারিনি। আর হচ্ছে এনার্জি থাকে না, প্রচন্ড ঘোরাঘুরির মধ্যে এনার্জি অনেক লো হয়ে যায়। তো এই আর কি, আপনাদের কি অবস্থা সবার সেটাও আমাকে জানাবেন। অ্যান্ড অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব, সরি ঠান্ডা লেগে গেছে, আমি জানি না আমি কীভাবে কাশ্মীর সার্ভাইভ করবো। আর টুকটাক কেনাকাটাও করেছি, সেগুলো আমি অবশ্যই ঢাকায় গিয়ে দেখাবো, এখন আর দেখাবো সম্ভব না, তবে এখন অনেক সিক। সো লেটস সি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন অ্যান্ড অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।